الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص وعن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لدرس الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমা নামাজের দিন মসজিদ আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে ভক্তি করে দারাজ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা হয়েছে যে আমরা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসব, অর্থাৎ একটা মানুষ কতটুকু ভালোবাসলে প্রকৃত মুমিন হতে পারে নাকি, এটা ছিল। এই সপ্তাহে 7টা জিনিস নিয়ে আলোচনা হবে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আলোচনা হবে? আরে আওয়াজ করে বলেন কয় জিনিস? 7 জিনিস মুখস্থ করেন। প্রথমে কি কি নিয়ে আলোচনা হবে? প্রথমত আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পুত পবিত্রতা নিয়ে প্রথম আলোচনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ ব্যাপারে পুত পবিত্রতার নিয়ে আলোচনা। দ্বিতীয় নম্বর আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা। তৃতীয় নম্বরে যে জিনিসটা আলোচনা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন তার বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন। পঞ্চম নম্বর আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। ষষ্ঠ নম্বর আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা, বাৎসরিকভাবে আনুষ্ঠানিকতা কবে থেকে শুরু হলো। 7 নম্বর আলোচনা রাসূলের জন্মদিবসে আমাদের করণীয় কি। এখন আপনারা আমার সাথে একটু বলেন তো, এই 7টা জিনিস আপনাদের জানার দরকার আছে নাকি নাই? এর আওয়াজ করে বলে না, এই 7টা জিনিসকে আপনাদের জানা দরকার আছে। প্রথমত আলোচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন, এই বংশের পূর্ণ পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যে লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে।
লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে রাসূল এসেছে, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। এই আয়াতটা রাসূল যখন পড়তেন, এই ব্যাপারে একটা হাদিস আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কথাগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, স্বাদ পাবেন ভালো করে বুঝতে। عن أنس رضي الله تعالى عنه قال قرأ النبي صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم وقال أنا أنفسكم نسبا وصهرا وحسبا ليس في آبائي من لدن آدم سفاه كلنا نكاح। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ নবী এই আয়াত পড়তেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং উত্তম বংশ থেকেই তোমাদের কাছে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। এই আয়াত পড়ার পরে রাসূল বলতেন আনা আনফাসুকুম নাসাবান ওয়া সিহরান ওয়া হাসবান, আমি তোমাদের কাছে সর্বাপেক্ষা বংশের দিক থেকে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেন যে লাইসা ফি আবাই মিল্লাদুন আদম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পূর্বপুরুষ, আমার আব্বাজান পর্যন্ত, আমাদের পূর্বপুরুষ পর্যন্ত কেউ কখনো জিনায় লিপ্ত হন নাই। লাইসা ফি আদম লাইসা ফি আবাই মিল্লাদুন আদম সাফাহুন, আমার পূর্বপুরুষদের কেউ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার বাপ দাদারা কেউ কখনো কিসে লিপ্ত হয় নাই? জিনার অপবাদে লিপ্ত হন নাই। কুল্লুনা নিকাহুন, রাসূল বলেন আমাদের প্রত্যেকেই বিয়ে করেছে। প্রত্যেকে কি করেছে? তাহলে বুঝলাম কি রাসূলের বংশের প্রত্যেকেই কি করেছে? বিয়ে করেছে। প্রত্যেকেই বিয়ে করেছে, জিনার অপবাদে কেউ কিনা লিপ্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কারো বংশে কখনো তার বংশের কোন নবীর বংশ পরম্পরার পূর্ববর্তী কেউ কখনো জিনার অপরাধে লিপ্ত হন নাই। জিনা এমন জঘন্যতম একটা অপরাধ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সমস্ত একনিষ্ঠ বান্দাদেরকে নবুয়ত এবং রিসালাতের জন্য নির্ধারণ করেছেন, কেউ কখনো তাদের পূর্বপুরুষদের কেউ কখনো জিনার অপরাধে লিপ্ত হন নাই। উদাহরণ দিলে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ইফকের ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর কালিমা লেপন করে। এখন বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সবচেয়ে বৃহৎ পরিচয় কি? সবাই বলে না কেন? আপনারা জানেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় পরিচয় কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। অপবাদ রটানোর পর মুহতারাম হাজিরিন, কিছু মানুষ সহজ সরল মুমিনও সাহাবাও এতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে সূরাতুন নূরের মধ্যে 10টা আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখন শুনলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা, লাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, তোমরা এটা কেন বললে না যে এই ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা আমাদের কারো নাই? সুবহানাকা হাযা বুহতানুন আযীম কেন বলা হলো না?
আল্লাহ পবিত্র এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদ রটানো হয়েছে এটা মিথ্যা এবং ডাহা একটা মিথ্যা কথা, এটা কেন বলা হলো না? এর দ্বারা বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর নবীর স্ত্রী জিনার অপবাদে লিপ্ত হবে এটা কখনো কল্পনা করা যায় না। মুহতারাম হাজরিন, প্রশ্ন হলো, নবীর স্ত্রী যদি জিনার অপবাদে লিপ্ত যদি না হওয়ায় যদি একটা দলিল হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা আছে কিংবা নবীদের পূর্বপুরুষ যারা আছে তারা জিনার অপবাদে লিপ্ত হবে, এটা তো প্রশ্নই আসে না। কারণ স্ত্রীর যে সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর যে সম্পর্ক, এটা হলো বৈবাহিক সম্পর্ক। আর পূর্বপুরুষদের সাথে যে সম্পর্ক, আমার মায়ের সাথে যে আমার সম্পর্ক, পূর্বপুরুষদের সাথে আমার যে সম্পর্ক, এটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। আর মাতৃত্বের সম্পর্কের চাইতে বৈবাহিক সম্পর্ক বেশি গুরুত্ব না, মাতৃত্বের সম্পর্কই বেশি গুরুত্ব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পবিত্রময় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা যে অপবাদ রটায়, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে নাকচ করে দিলেন। বোঝা গেল স্ত্রী যেহেতু জিনার অপবাদে লিপ্ত কখনোই হতে পারেন না, ঠিক তদ্রূপভাবে রাসূলের বংশের কেউ বদরিকে আওলাই জিনার অপবাদে লিপ্ত হতে পারেন না। বুঝে আসছে বিষয়? এখন আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন, অর্থাৎ নবীদের, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এছাড়া আরো যারা নবী আছে সমস্ত নবীদের স্ত্রীগুলো পূর্ণ এবং কি পবিত্র, জিনার অপবাদ থেকে তারা পূর্ণ এবং পবিত্র। 3 নম্বর আলোচনা, 2 নম্বর বিষয়টা যেটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ব্যাপারে রোমের বাদশা হিরাক্লিয়াস, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে একটা আলোচনা করেছিলাম, আবু সুফিয়ানকে রোমের বাদশা হিরাক্লিয়াস একবার ডেকে পাঠালো। আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে কুরাইশদের সাথে কিছু লোক, কুরাইশ বংশের কিছু লোক ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিল, আর রোমের বাদশা ছিল সিরিয়ার কাছাকাছি জেরুজালেম অবস্থান করছিল। আবু সুফিয়ানকে ডাকা হলো, আরো যারা আছে এদেরকে ডাকা হলো, তারা আসলো। আবু সুফিয়ানকে রোমের বাদশা অনেকগুলো প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সর্বপ্রথম যে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করেন সেটা হলো কাইফা নাসাবুহু ফীকুম, বুখারী শরীফের ভাষা। কাইফা নাসাবুহু ফীকুম, তোমাদের মধ্য থেকে মুহাম্মদ যে নবী দাবি করে তার বংশটা কেমন, বংশ মর্যাদা কেমন। আবু সুফিয়ান কাফির হওয়া সত্ত্বেও বলতে বাধ্য হয়েছে, হুয়া ফীনা যু নাসাবিন, আমাদের মধ্যে যত বংশ আছে সমস্ত বংশের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট বংশে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর রোমের বাদশা এর উত্তরে কি বলছে, যে ওয়াকাযালিকা রুসুলু তুবআতু ফি আহসাবি কওমিহা, বুখারী শরীফের সেম এই বাক্য আছে, যে নবী রাসূলরা যে বংশ জন্মগ্রহণ করে সেই বংশটা সর্বোৎকৃষ্ট বংশই হয়ে থাকে। আবু সুফিয়ান বলছে আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট বংশে জন্মগ্রহণ করছে, আর রোমের বাদশা বলছে অতীতে যারা নবী হয়েছে তারা সর্বোৎকৃষ্ট বংশের মধ্যেই জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এ তো হলো আমার প্রথমোক্ত আলোচনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পবিত্রতা সম্পর্কে প্রথম আলোচনা। বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রময় এক বংশে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এক বংশে জন্মগ্রহণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিল তারা সম্পূর্ণই পূর্ণ এবং পবিত্র জিনার অপবাদ থেকে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর মধ্যে এর চাইতে সর্বোৎকৃষ্ট আর উত্তম বংশ আর কোন বংশ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন আব্দুল্লাহ। আপনারা তো জানেন, তারপরও বলি যেন মুজাকারা হয়।
কারণ আমরা তো দুনিয়ার কোনো মানুষের, স্বাভাবিক কোনো মানুষের জীবন নিয়ে আলোচনা করছি না, আমরা তো আঁকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। সুতরাং এখানে যদি কোনো কথা আপনারাও বলেন আমার সাথে, আপনাদেরও সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কি? যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা বুখারী শরীফে সেম এ পর্যন্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পূর্বপুরুষ আদনান পর্যন্ত বর্ণনা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো হাশিম, হাশিমের পিতার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম হলো কুসাই, কুসাইয়ের পিতার নাম হলো কিলাব, কিলাবের পিতার নাম হলো মুররা, মুররার পিতার নাম হলো কাব, কাবের পিতার নাম হলো লুআই, লুআইয়ের পিতার নাম হলো গালিব, গালিবের পিতার নাম হলো ফিহির, ফিহিরের পিতার নাম হলো মালিক, মালিকের পিতার নাম হলো নজর, নজরের পিতার নাম হলো কিনানা, কিনানার পিতার নাম হলো খুজাইমা, খুজাইমার পিতার নাম হলো মুদরিকা, আর মুদরিকার পিতার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম হলো মুজার, মুজারের পিতার নাম হলো নিজার, নিজারের পিতার নাম হলো মাআদ, মাআদের পিতার নাম হলো আদনান। এই যে বুখারী শরীফের মধ্যে এই যে বর্ণনাটা এই পর্যন্ত আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসে নাই। যে বুখারী শরীফের মধ্যে এই পর্যন্ত যে আছে, কেন আছে? কারণ এর আদনানের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ইখতিলাফ আছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদনানের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বংশ বিশারদগণ কেউ বলেন 30টা স্তর আছে, কেউ বলেন 40টা স্তর আছে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু এ ব্যাপারে ইখতিলাফ আছে, কথা আছে, কালাম আছে, সেহেতু আদনানের পর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরা সিও সহিহ বুখারী কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। এটা উল্লেখ করেছেন তার অন্য তারিখের মধ্যে, অন্য তারিখের মধ্যে উল্লেখ করছেন এভাবে যে আদনান ইবনে উদ ইবনে আল মুকাউবিম ইবনে আল মুকাউবিম ইবনে তারিখ ইবনে আল ইয়াসজাব ইবনে ইয়ারাব ইবনে সাবিত ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আদনান যে এই জন্মগ্রহণ করেছে, উদ জন্মগ্রহণ করেছে আল মুকাউবিমের ঘর থেকে। আল মুকাউবিমের পিতা হলো তারিখ, তারিখের পিতা হলো ইয়াসজাব, ইয়াসজাবের পিতা হলো ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম হলো সাবিত, সাবিতের পিতার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে হলো রাসূলের বংশ পরম্পরা। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তি, এই যে কতগুলো বংশ পরম্পরার নাম বলা হলো, প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আলোচনা আছে এবং প্রত্যেকটা মানুষ এই রাসূলের পূর্ববর্তী বংশ পরম্পরা, প্রত্যেকটা মানুষ খুব ভালো মানুষ ছিল, তারা খারাপ কোনো কাজে কখনো লিপ্ত হতো না। এক একজনের এক এক ভালো ভালো বৈশিষ্ট্য আছে। সিরাতে মুস্তাফা সহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর আলোচনা আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা। আমরা তৃতীয় নম্বর যে বিষয়টা জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন। দেখেন, ইবনে নাজ্জার নামে একজন লোক ছিল, ঐতিহাসিকদের মতে সে খুব গ্রহণযোগ্য লোক ছিল, ইতিহাসবিদ ছিল। নাম কি? ইবনে নাজ্জার। কথাগুলো মন দিয়ে শুনেন, ভালো লাগবে। ইবনে নাজ্জার, তার ইতিহাসে ইবনে নাজ্জার উল্লেখ করেন, একবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
তো আমির মুআবিয়ার দরবারে আমর ইবনে আস ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে যে কুরাইশের লোকেরা তো আপনাকে সর্বোৎকৃষ্ট এবং কুরাইশ বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম বলে জানে এবং আমরাও বিশ্বাস করি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন হলো, বলেন তো কুরাইশকে কেন কুরাইশ বলে নামকরণ করা হয়েছে? কাকে প্রশ্ন করলো? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলো যে কুরাইশ বংশকে কেন কুরাইশ বলে নামকরণ করা হয়েছে, এর কারণটা আমরা একটু জানতে চাই। কে প্রশ্ন করলো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। কার সামনে প্রশ্ন করলো? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে প্রশ্ন করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বলছেন। কি বলছেন? একটা কবিতা বলছেন। কবিতার সারমর্মটা, কবিতাটা পড়ে বলি, আগে সারমর্মটা বলি। যে কুরাইশ হলো সামুদ্রিক একটা জন্তুর নাম। কথা বলেন, কিসের নাম? কুরাইশ এর অর্থ হলো সামুদ্রিক একটা জন্তুর নাম, যেটা সমুদ্রের মধ্যে রাজত্ব করে থাকে। সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, যত জন্তু আছে, সমস্ত জন্তুর উপর কুরাইশ নামে জন্তু প্রভাব বিস্তার করে। সমুদ্রের যত জন্তু আছে সমস্ত জন্তুকে খাওয়ার সক্ষমতা কুরাইশ রাখে, কিন্তু কুরাইশকে খাওয়ার সক্ষমতা কেউ রাখে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, কুরাইশ বংশ হলো সবচেয়ে সর্বোৎকৃষ্ট বংশ। তারা সাহসিকতা এবং বীরত্বের দিক থেকে আরবের মধ্যে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠত্বর স্থান লাভ করেছে। সমস্ত বংশের মধ্যে বীরত্বতায় এবং সাহসিকতায় প্রাধান্য বিস্তার করেছে বিদায় কুরাইশকে কুরাইশ বলে নামকরণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বললেন, وقريش هي التي تسكن البحر بها سميت قريش قريشا وقريش هي التي تسكن البحر بها سميت قريش قريشا تأكل الغث والسمين ولا تترك لذي الجناحين ريشا هكذا في البلاد حي قريش يأكلون البلاد أكلا كميشا ولهم آخر الزمان نبي يكثر القتل فهم والخموشا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বললেন যে ওয়াকুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহরা। কুরাইশ হলো এমন এক প্রাণী যেই প্রাণী সমুদ্রের মধ্যে বসবাস করে। বিহা সুমিয়াত কুরাইশুন কুরাইশান, ওই প্রাণীর দিকে লক্ষ্য করে কুরাইশকে কুরাইশ নামকরণ করা হয়েছে। এই প্রাণীর সক্ষমতা শক্তি কেমন যে তাকুলুল গাসা ওয়াস সামিনা, সমুদ্রের মধ্যে যত জন্তু আর প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে খাওয়ার সক্ষমতা কুরাইশ রাখে। কিন্তু ওয়ালা তাতরুকু লিদিল জানাহাইনি রিশা, প্রাণীদেরকে এমন ভাবে খায়, জন্তুদেরকে এমন ভাবে খায় যে কোনো জন্তুর মধ্যে যদি দুইটা পাখা থাকে, একটা পাখাও কুরাইশ নামক জন্তু অবশিষ্ট রাখে না। হাকাযা ফিল বিলাদি হাইয়ু কুরাইশিন, এই দিকে লক্ষ্য করে কুরাইশকে কুরাইশ নামকরণ করা হয়েছে। ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা, আরবের মধ্যে যত গোত্র আছে ঠিক এরকম কুরাইশের মতো সমস্ত গোত্রের উপর সমস্ত গোত্রকে সব গ্রাসে নেওয়ার সক্ষমতা কুরাইশ বংশ রাখে। ওয়ালাহুম আখিরুজ জামান নাবিয়্যুন, এই কুরাইশ বংশে শেষ জামানের একজন নবী আসবে। ইউকসিরুল কাতলা ফাহুম ওয়াল খামুশা, ইসলাম বিরোধী যারা নাফরমান আছে সেই নবী তাদেরকে বেশি হারে হত্যা করবেন এবং আহত করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আলোচনা করলাম কুরাইশ বংশ সম্পর্কে। কয় নম্বর আলোচনা করলাম? 3 নম্বর। আলোচনার বিষয়বস্তু কয়টা ছিল বলছিলাম?
কয়টা ছিল? এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূত পবিত্রতা সম্পর্কে আলোচনা হলো। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে আলোচনা হলো। তিন নাম্বার আলোচনা হলো কুরাইশ বংশ সম্পর্কে। চার নাম্বার আলোচনা, খেয়াল করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কি বারে জন্মগ্রহণ করেছেন। চার নম্বর আলোচনা, আল্লাহ রাসূল কি বারে জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, মুসনাদে আহমদের 173 নম্বর হাদিস। উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। আওয়াজ করে বলেন, কি বারে জন্মগ্রহণ করেন? এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে কারো কোনো কি নাই, ইখতিলাফ নাই। অর্থাৎ আল্লাহ নবী সোমবারের দিনই জন্মগ্রহণ করেন, এই ব্যাপারে কারো কোনো কি নাই, ইখতিলাফ নাই। তাহলে গেল দুই, চার নাম্বার আলোচনাও চলে গেল। আছে কয়টা? তিনটা। এখন আমরা শুনবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন। আল বিদায়া ওয়ান নিহায়া, মুসান্নিফ আল্লামা মুহাম্মদ ইবনে কাসির। নাম কি? আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে 7টা অভিমত আনেন। কথা বলেন, কয়টা অভিমত আনেন? 7। মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ বলেন 2 তারিখে জন্মগ্রহণ করেন। রবিউল আউয়াল মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেন? 2 তারিখে। কেউ কেউ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেন। 3 নাম্বার, কেউ কেউ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেন। 4 নাম্বার, কেউ কেউ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। 5 নাম্বার, কেউ কেউ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেন। 6 নাম্বার, কেউ কেউ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেন। 7 নাম্বার, কেউ কেউ বলেন রমজান মাসে জন্মগ্রহণ করেন। আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই 7 অভিমত থেকে তিনি দলিলের আলোকে 4টা অভিমত একেবারে খণ্ডন করে দেন যে এই 4টা কখনোই সম্ভব না। রমজান মাসে যারা বলেন জন্মগ্রহণ করেন, আল্লামা মুহাম্মদ ইবনে কাসির সেটাও খণ্ডন করে দেন। যারা বলে রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেন, যারা বলে 17 তারিখে জন্মগ্রহণ করেন, যারা বলে রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেন, এই মতগুলো আল্লামা মুহাম্মদ ইবনে কাসির সিও কিতাবে বিস্তারিত আলোচনা করে খণ্ডন করে দেন। এগুলো সম্ভব না। থাকলো তাহলে কয়টা? কথা বলেন, থাকলো কয়টা? 3টা। 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। 2 তারিখ যারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 তারিখ জন্মগ্রহণ করেন, এদের বর্ণনাটা শুনেন। উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লাইলাতাইনি খালাদা মিন শাহরি রাবিউল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেন। এটা হলো বর্ণনা। এখন শুনেন, এই বর্ণনা যারা করেছেন, অর্থাৎ এই বর্ণনার সূত্রে যারা আছেন, এই বর্ণনার সনদে যারা আছেন, তাদের মধ্য থেকে একজনের নাম হলো ওয়াকিদি। তাদের মধ্য থেকে একজনের নাম কি? ওয়াকিদি। তার আগে বুঝে নেন সূত্র কাকে বলে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই এই কথাটা কোথায় শুনেছেন? আপনি বললেন উত্তরপাড়ার অমুকের কাছ থেকে। উত্তরপাড়ার অমুককে জিজ্ঞেস করলাম, আপনি কার কাছ থেকে শুনেছেন? সে বলল দক্ষিণ পাড়ার অমুকের কাছ থেকে। এটাকে বলে কি? সূত্র। এটাকে কি বলে? আরবিতে এটা বলে সনদ। আরবিতে এটাকে বলে সনদ, বাংলাতে বলি সূত্র। এই হাদিসের সূত্র যারা আছেন এর মধ্য থেকে একজন নাম হলো ওয়াকিদি। ওয়াকিদির ব্যাপারে মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন নাসিয়াতুল ইলম। তার প্রচুর ইলম থাকা সত্ত্বেও তার বর্ণনা গ্রহণ
গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। কেননা ওয়াকিদি অনেক সময় উল্টা পাল্টা বর্ণনা করত, তার বিবেক বুদ্ধি অনেক সময় হ্রাস পেয়েছিল, যার কারণে উল্টা পাল্টা বর্ণনা করেছে, যার কারণে তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাহলে থাকলো কয়টা? এর কথা বলেন, থাকলো কয়টা? দুইটা। 8 তারিখ 12 তারিখ। 8 তারিখ যারা বলেন তাদের বর্ণনা হলো আল্লামা ইমামুল মাগাজি আল্লামা মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতি বাহিনী যে বছর কাবা শরীফে আক্রমণ করলো সেই বছর রাসূল জন্মগ্রহণ করেন। হাতিওয়ালা বছর আপনাদেরকে জানেন যে হাতিওয়ালা বাহিনী কারা? এটা জানলে বলেন আওয়াজ করে যে হাতি বাহিনী কারা? হাতি বাহিনী কারা? আব্রাহার সৈন্যবাহিনীর মধ্যে থেকে হাতি বাহিনী ছিল, যারা কোথায় আক্রমণ করে? কাবা শরীফে আক্রমণ করে। কেন আক্রমণ করে? লম্বা আলোচনা বলার আর সময় নেই, তবে এতটুকু মনে রাখেন, হাতি বাহিনী আব্রাহা কর্তৃক হস্তি বাহিনী যখন যেই বছর কাবা আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর জন্মগ্রহণ করেন। হাতি বাহিনী যেই দিন কাবা আক্রমণ করে তার 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ। হাতি বাহিনী যেই দিন কাবা আক্রমণ করে সেই দিন থেকে কতদিন পরে? কতদিন পরে? আওয়াজ করে বলেন সকলে, কতদিন পরে? 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসেন। এখন চলেন যে হাতি বাহিনী কত তারিখে কাবা আক্রমণ করছে এটা জানি। মুহররম মাসের, কি মাসের? মুহররম মাসের। কথা বলবেন সকলেই। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আব্রাহা কর্তৃক হাতি বাহিনী, হস্তি বাহিনী যারা কাবা শরীফ আক্রমণ করে মুহররম মাসের কত তারিখে? 13 দিন বাকি থাকতে, 13 দিন বাকি থাকতে আক্রমণ করে। তাহলে পাইলাম মুহররমের কত তারিখ? তাহলে মুহররমের 13 দিন পাইলাম হাতে, কারণ 13 দিন বাকি থাকতে আক্রমণ করে, তাহলে 13 দিন হাতে পাইলাম। মুহররমের পরে কি মাস? সফর। সফরের ধরেন 29, 29 আর 13 হলো কত? আরে বলেন, 29 আর 13 হলো কত? 42। থাকলো কয়দিন? আরো 8 দিন, কারণ হাতি বাহিনীর আক্রমণের 50 দিন পরে রাসূল জন্মগ্রহণ করেন। তাই মুহররম গেল, মুহররমের 13 দিন পাইলাম, সফরের 29 দিন পাইলাম, হইল 42 দিন। এরপরের মাস কি? রবিউল আউয়াল। এরপরের মাস কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 8 দিন ধরেন, তাহলে হলো কত দিন? 50 দিন। তাহলে হাতি বাহিনী যেই দিন কাবা শরীফ আক্রমণ করে সেদিন থেকে হিসাব করলে রাসূল সাল্লাল্লাহু 50 দিন দিন হিসাব করা হয়, তাহলে হিসাব এসে মিলে রবিউল আউয়াল মাসের 8 তারিখে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এখন আমার সাথে বলেন বিচক্ষণ, সকলে বলতে হবে বিচক্ষণ। আওয়াজ হয়েছে না? সকলে বলেন, সকলে বলেন বিচক্ষণ, নির্ভরযোগ্য, অভিজ্ঞ উলামাদের নিকট 8 তারিখ বিশুদ্ধ। আর সকলে বলে না বিশুদ্ধ। 12 তারিখটি প্রসিদ্ধ। এখন শুনেন 12 তারিখের বর্ণনা। 12 তারিখে ওলামা কেরাম আছেন, বলতেছি। বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি সানি আশরা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। এটা হলো বর্ণনা। কতক্ষণ আগে যে বলেছি সূত্র মনে আছে আপনাদের? সূত্র কাকে বলে? আমার থেকে এ, এর থেকে এ, এর থেকে এ, বুঝে আসছে? এই যে বর্ণনাটা আমরা জানলাম যে 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করেন। এই বর্ণনার সূত্রে যে আছেন তার নাম হলো আফফান। আওয়াজ করে বলেন, নাম কি? আফফান। অর্থাৎ আফফানের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। আফফান কার থেকে জানলো? আফফান জেনেছে সাঈদ থেকে। কার থেকে? সাঈদ থেকে। মনে রাখবেন, আফফান এবং সাঈদ দুজন গ্রহণযোগ্য বর্ণনাকারী। বুখারী এবং মুসলিমে
আফফান এবং সাঈদ যত বর্ণনা করেছেন সবগুলোই সহিহ। আফফান বর্ণনা করার পর গ্রহণযোগ্য রাবী হওয়ার পরও তার বর্ণনা শুধুই কেন প্রসিদ্ধ, বিশুদ্ধ কেন নয় একটু জানেন? উস্তাদ যে সাঈদ থেকে বর্ণনা করলেন আফফান। এখন শুনেন, উস্তাদ যে সাঈদ এ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। কত হিজরিতে? 110 হিজরিতে। ছাত্র আফফান জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। বোঝা গেল কত বছরের ডিফারেন্স? 24। কত বছরের ডিফারেন্স? 24। বোঝা গেল মাঝখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। আরবিতে এটাকে বলে ইনকিতা, বাংলাতে বলে বিচ্ছিন্নতা। এক রাবী আরেক রাবীর থেকে সরাসরি শুনে নাই, অর্থাৎ দুইজনের মধ্যে তাফাউত হয়েছে। মুহতারাম হাজির, আরবিতে এটাকে বলে ইনকিতা। কেননা 110 হিজরিতে উস্তাদের মৃত্যু হলে ছাত্র জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। তাহলে কিভাবে তার থেকে সরাসরি বর্ণনা হলো? বোঝা গেল সরাসরি বর্ণনা করা নাই, মাঝখানে বিচ্ছিন্নতা আসছে। আরবিতে এটাকে বলে ইনকিতা। আর ইনকিতা ওয়ালা বর্ণনা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। এখন মুহতারাম হাজিরিন, 12 তারিখের ক্ষেত্রেও অনেক কিছু কিছু উলামায়ে কেরাম আছেন। বোঝা গেল 7 মতের মধ্য থেকে কয়টা মত বাকি থাকলো? আরে কথা বলে না, কয়টা মত বাকি থাকলো? 2টা। ইখতিলাফপূর্ণ আলোচনা, রবিউল আউয়ালের 12 তারিখ আর রবিউল আউয়ালের 8 তারিখ। ইখতিলাফপূর্ণ আলোচনা, রবিউল আউয়ালের 8ও হতে পারে, 12ও হতে পারে। সুতরাং ইখতিলাফপূর্ণ আলোচনা এখানে রাখা। এটা নিয়ে আর হানাহানি, মারামারি আর ঝগড়াঝাটি করার দরকার নাই। একজন আরেকজনকে কাফের বানিয়ে দেওয়া দরকার নেই। এটা ইখতিলাফপূর্ণ আলোচনা। 8ও হতে পারে, 12ও হতে পারে। 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। আলোচনা শেষ। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক আনুষ্ঠানিকতা কবে থেকে শুরু হলো? আমার সাথে বলেন, ইরাক দেশে। কথা বলেন, ইরাক দেশে মসুল শহরে। সকলে আওয়াজ করে বলে না, আজকে সময় 5 মিনিট বেশি যান, সমস্যা কি? বলেন, ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ, পুরো নাম হলো আবু সাঈদ মুজাফফর কাউকারি, পুরো নাম তো বাদশা আবু সাঈদ আবুল খাত্তাব নামের এক হুজুরের মাধ্যমে 604 হিজরিতে বাৎসরিক ভাবে দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা শুরু করছে। তাহলে বোঝা গেল 604 হিজরি থেকে কার কোন বাচ্চার আমলে? বাচ্চা আবু সাঈদের আমলে। কোন হুজুরের মাধ্যমে? আবুল খাত্তাব, যার পুরো নাম হলো উমর ইবনে দিহিয়া। এর মাধ্যমে কত হিজরি? 604 হিজরি থেকে নতুন নব্য আবিষ্কৃত এই রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা শুরু করেছে 604 হিজরিতে। বোঝা গেল 604 হিজরির আগে এটা, এর কথা বলে না, 604 হিজরির আগে এটা ছিল না। তাহলে স্পষ্ট, ক্লিয়ার, নব্য আবিষ্কৃত এক বিষয়। আর বাংলাদেশে কবে থেকে শুরু হলো? 1974 সাল থেকে শুরু হলো। মুহতারাম হাজিরিন, অনেকে জশ্নে জুলুস যারা করে ব্যানারের মধ্যে লিখে যে জশ্নে জুলুস শুরু হওয়ার 50 বছর পূর্তি অনুষ্ঠান। আশ্চর্যের বিষয়, রাসূলের যুগে নাই, না সাহাবার যুগে নাই, তারপর নতুন একটা আবিষ্কৃত বিষয় নিয়ে তারা আনন্দ উল্লাস করছে আর কি করতেছে। মুহতারাম হাজির, নব্য আবিষ্কৃত যে বিষয়, এটাকে কি বলা হয়? বিদআতুন। আর বিদআত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে। তো এই যে আবুল খাত্তাব, এ কেমন সুন্দর, কত বড় হযরত বলা ছিল আবুল খাত্তাব, একটু জানি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। অতীতের উলামায়ে কেরামদেরকে নিয়ে এই আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে, অতীতের সাহাবাদেরকে নিয়ে জঘন্য জঘন্য মন্তব্য করত। খাবিসুল লিসান, মুখের ভাষা ছিল অত্যন্ত খারাপ। খেয়াল করে দেখবেন, বর্তমানে যারা বেদাতি আছে, নাম কারো বললাম না, যারা বেদাতি আছে, এদের মূল অস্ত্র হলো গালাগালি। দেখেন ঠিক না?
আপনারা খেয়াল করে দেখবেন যারা বেদাতি আছে এদের মূল অস্ত্র হলো গালাগালি। কোন জিনিস দিয়ে যখন না পারে শেষে গালাগালি করে। এই জন্য এই যে কেনই বা করবে না, তাদের মূল যে হযরত এই তো গালাগালি করবে। এখন 7 নাম্বার আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা কি করব, জন্মদিন আমরা কিভাবে পালন করব। আমার সাথে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আওয়াজ করে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন যেভাবে পালন করেছেন আমরাও সেভাবে পালন করার চেষ্টা করব। রাসূল কিভাবে পালন করছেন? মুসলিম শরীফের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইথনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন, এক হলো সোমবার রোজা আর এক হলো বৃহস্পতিবার রোজা। রাসূলকে এই সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী সোমবারের দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিদতু ফীহি, অর্থাৎ সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, এই কারণে আমি সোমবারের দিন রোজা রাখি। তাহলে আমরা রাসূলের জন্মদিন বাৎসরিক পালন করব নাকি সাপ্তাহিক পালন করব? যদি আমরা পালন করতে চাই, প্রকৃত আশিকে রাসূল যদি হতে চাই, তাহলে রাসূলের জন্মদিন বাৎসরিক বাদ দিয়ে সাপ্তাহিক আমল করব, সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।